বন্ধুরা, শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে আপনারা কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। তাই কিন্তু ঘটেছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে। দেখেইছেন গ্যাপ আপে খুলেছে, লাইভ হাইতে চলেছে, তারপর বাজারের মধ্যে নয়েজ একবার ওপর থেকে তলার দিকে পড়ার চেষ্টা করেছে, তারপর আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আবার তলার দিকে পড়ার চেষ্টা করেছে, তারপর আবার ফাইনালি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। তারপর এখান থেকে যে মুভটা হয়েছে সেটাও কিন্তু নয়েজের ট্রেড হয়েছে। আর যারা টেকনিক্যালটা শিখেছেন তারা ঠিক এই জায়গাটা দেখার পর থেকে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি বলার চেষ্টা করেছি আর এখান থেকে কেন শর্ট হলো। আর এখান থেকেই একটা সুন্দর ট্রেডেবল মুভ আজকের দিনে কিন্তু স্ক্যাল্পিং আকারে বেরিয়েছে নিফটির ক্ষেত্রে। আর তারপর দেখতে পেয়েছেন এই মুভটা হয়ে যাওয়ার পরই কিন্তু এখান থেকে আবার বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট হয়েছে। তাহলে বাজারের মধ্যে উপর থেকে তলা পর্যন্ত যদি ধরেন সেক্ষেত্রে দেখবেন যে 100 পয়েন্টের মতন একটা মুভমেন্ট কিন্তু আজকে সারা দিনে আপনারা দেখতে পেয়েছেন। এখানে কিন্তু খুব ভালো মুভমেন্ট বাজারের মধ্যে আজকের দিনে আসেনি। রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার সেহেতু এইখানে এই রকম টাইপেরই মুভমেন্ট দেখবেন। মঙ্গলবার দিন টেকনিক্যাল অনুযায়ী কিন্তু একটা বড় মুভমেন্ট হতে পারে, ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট আপনারা দেখতে পারেন নিফটি এবং ব্যাঙ্ক নিফটি বোথ দুটোতেই। এবার যদি দেখেন যে শুক্রবার দিনেও কিন্তু বৃহস্পতিবার দিন যে ভিডিওটা বানিয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শুক্রবার দিনেও কিন্তু টেকনিক্যাল মুভ অনুযায়ী দেখাচ্ছিল যে বাজারের মধ্যে একটা টেকনিক্যালি একটা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট হবে, সেটা উপরের দিকেই হতে পারে বা তলার দিকেও হতে পারে, কিন্তু একটা ট্রেন্ডিং মুভমেন্ট হবে। কিন্তু হয়েছিল কি ঠিক এই রকম সিচুয়েশান, তার মানে সার্ভাইভাল পিরিয়ড চলছে এই মুহূর্তে বাজারের মধ্যে। এটাকে কিন্তু খেয়াল রেখে কাজ করবেন। কাল মর্নিংয়ে যদি দেখা যায় যে বাজার খুলে এই রকম টাইপের নয়েজ ক্রিয়েট করা শুরু করে দিয়েছে বাজারের মধ্যে, উইকগুলো যেখানে দেখবেন যে বড় বড় আছে এবং বডিগুলো ছোট ছোট আছে আর একই জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে, বেশি না উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে না তলার দিকে যাওয়ার চেষ্টা করছে। প্রথম 1 ঘন্টা ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড হবে কিনা। যদি রেঞ্জ বাউন্ড টাইপের এই রকম সিচুয়েশান দেখেন তাহলে কিন্তু ট্রেডিংটা থেকে আপনারা কালকের দিনে অ্যাভয়েড করতে পারেন। আর যদি দেখা যায় যে একটা মুভমেন্ট মোটামুটি হয়েছে বা হচ্ছে, মর্নিংয়ে যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলে তলার দিকে এসছে, রিট্রেসমেন্ট করেছে, আবার উপরের দিকের জন্য যাচ্ছে বা উপরের দিকে খুলেছে, খোলার পর তলার দিকে আসার পর রিট্রেস করেছে, করার পর আবার উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ভালো ট্রেডেবল মুভ পেতে পারেন। বা যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে ছোটোখাটো খুলেছে, খোলার পর দেখলেন যে এই সুইং হাইটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, যেটা হচ্ছে 25,290, যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে বা ছোটোখাটো গ্যাপ আপে খোলে, তাহলে কিন্তু ওপরের দিকে এই জোনটা কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন ঠিক এই জায়গাটা থেকে এই ওপরের জোনটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 25,220 থেকে 25,333-34, এই যে জোনটা দেখতে পাচ্ছেন আজকের লাইভ হাইটা, এই এতটা পর্যন্ত কিন্তু খেয়াল রাখতে পারেন। এইটা পর্যন্ত একটা টার্গেট আপনারা পেতে পারেন। আবার যদি দেখা যায় যে এখানে এসে যদি মোমেন্টাম থাকে তাহলে লাইভ হাই তো হবেই এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। এবার উপরের দিকে সেক্ষেত্রে আপনারা 25,350 পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন, বা এর ওপরেও যদি চলতে থাকে তাহলে 25,380 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড হতে পারে। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এবং 25,290 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তবেই কিন্তু ফার্স্ট টার্গেট হিসাবে এই জোনটার কাছাকাছি রাখবেন, যেটা হচ্ছে 25,320 থেকে 330-35 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। আর এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন। আর যদি দেখা যায় যে এই সব জায়গার কাছাকাছি এসে তলার দিকে আবার রিট্রেসমেন্ট করছে, সেক্ষেত্রে রিট্রেস হয়ে যাওয়ার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে একটা মুভমেন্ট আপনারা পেতে পারেন ওপরের দিকের জন্য। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে। এবার যদি দেখা যায় যে বড় সড়ো গ্যাপ আপ খুলেছে, খোলার পর দেখলেন যে ঠিক এই জোনটার মধ্যেই খুলেছে, উপরের দিকে দেখলেন যে 25,330-35 এই জোনটা উপরের দিকে ব্রেক করছে না, আবার তলার দিকে দেখলেন যে 25,320 এই জোনটার মধ্যেই বাজার চলছে, তাহলে কিন্তু এই যখন জোনটা ব্রেক করে দেবে যেটা হচ্ছে 25,320, তাহলে কিন্তু এখানে শর্ট করা যায়। তাও কিন্তু যদি আপনারা রিভার্সাল সাইন দেখেন এবং বাজার যদি ইন্টারেস্ট না দেখায় উপরের দিকে এই সুইং হাইটা ব্রেক করতে, তাহলে কিন্তু এখানে একটা রিভার্সাল সাইন যদি পান তাহলে এখান থেকে শর্ট করতে পারেন। স্ক্যাল্পিং আকারে টার্গেট পেয়ে যাবেন আপনারা 25,290 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে মোমেন্টামটাকে ফলো করবেন, তলার দিকে টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত আসতে পারে।
যেটা হচ্ছে 25,240 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এবং এখানে এসে দেখতে হবে যে আরও মোমেন্টাম আছে কিনা। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে তলার দিকে কিন্তু টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 25,200। আর 25,200 কাছাকাছি যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে, বা যদি দেখলেন যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে এবং 25,240কে ব্রেক করে কন্টিনিউস মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রেও টার্গেট হিসাবে আপনারা 25,200কে রাখবেন, এবং এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে মোমেন্টামটাকে প্লে করার চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত থাকবে স্টপ লসটাকে ট্রেল করবেন, আর যখনই দেখবেন মোমেন্টাম লস হচ্ছে তখনই একবার কিন্তু এক্সিট হয়ে যাবেন পজিশনটা থেকে। আবার যদি দেখা যায় যে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু বড় পতন হতে পারে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই গ্যাপ ডাউনে খুলেছে এবং 25,240কে ব্রেক করে তলার দিকেই মর্নিংয়ে 25,200 পর্যন্ত আপনার টার্গেট পেয়ে গেছেন, তারপর এখান থেকে উপরের দিকে বাউন্স ব্যাক করে আবার 25,200কে ব্রেক করছে, সেক্ষেত্রে কনফার্ম থাকবেন এবং তলার দিকে টার্গেট হিসেবে আপনারা 25,000 এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই এতটা দূর পর্যন্ত আপনারা টার্গেট কিন্তু কন্টিনিউ পেতে পারেন, এবং একটা বড় সড়ো ভালো মুভমেন্ট কালকের দিনে কিন্তু হতে পারে। তাহলে দুটো জিনিস খেয়াল রাখবেন কালকের জন্য, বাজার খুলছে কোথায় আর কখন গিয়ে টার্গেটটা রিচ করছে, তার অনুযায়ী কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট আপনারা দেখতে পাবেন। এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলার পর যদি দেখেন যে অনেক বড় গ্যাপ ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে এইসব জায়গা থেকে আপনারা রিভার্সালও দেখতে পারেন, সেখানে স্ক্যাল্পিং ট্রেডই বেরোবে, খুব বড় মুভমেন্ট কিন্তু হবে না। এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই, আজকের দিনে মর্নিংয়ে দেখেছেন গ্যাপ আপে খুলেছে, ফার্স্ট ক্যান্ডেলে দেখেছেন 5 মিনিটের যে ক্যান্ডেলটা হয়েছে এখান থেকে একটা বড় পতন হয়েছে, তারপর বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট হয়েছে। আজকের দিনে এইখান থেকে একটা স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে, তারপরে একটা এইখান থেকে ট্রেড বেরিয়েছে। এই ট্রেডটার কথা যদি বলেন, এখানে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আজকের দিনে পাওয়া গেছে 7-10 মিনিটের মুভমেন্টের মধ্যেই, তার মধ্যেই যে নয়েজটা আবার তারপর চলে এসছে, এখানে কিন্তু ট্রেড হোল্ড করে রাখা যায় না। যারা টেকনিক্যালটা জানেন কি বলছি বোঝার চেষ্টা করবেন, এবং এই জায়গাটা দেখার পরই কিন্তু অলরেডি এক্সিট হয়ে যাবারই কথা, আজকের দিনে সেটাই হয়েছে, এবং সুন্দর একটা মোমেন্টাম 15 মিনিট 18 মিনিটের মধ্যে একটা ভালো মুভমেন্ট আজকের দিনে টোটাল ক্যাপচার করা গেছে। এবার যদি দেখেন যে কালকের জন্য বাজারের খেয়াল রাখবেন ঠিক এই তলার দিকে সুইং লোটা, আর ওপর দিকে হচ্ছে এই সুইং হাইটা, এটা খেয়াল রেখে কিন্তু কাজ করবেন। এর ভেতরে যতক্ষণ থাকবে ততক্ষণ ছোটোখাটো পিন পয়েন্টে স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে। যারা টেকনিক্যালটা বোঝেন, টেকনিক্যাল নিয়ে কাজ করেন, তারা উপরের দিকে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, এই সুইং হাইটার ব্রেক করতে পারছে না, যেটা হচ্ছে 51,555, সেক্ষেত্রে এখান থেকে একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড বেরোতে পারে তলার দিকের জন্য। সেখানে কিন্তু আপনারা মুভমেন্টটাকেই ক্যাচ করবেন, প্রথম 5 মিনিট 7 মিনিটের 10 মিনিটের মুভমেন্টটাই আপনারা কিন্তু ক্যাচ করতে হবে, তার মধ্যে কিন্তু এন্ট্রি এবং এক্সিট দুটোই করতে হবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, এই সুইংটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 51,379, তাহলে বাজারের মধ্যে কিন্তু তলার দিকে ছোটোখাটো মুভমেন্টাম আসবে, এবং এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত টার্গেট দাঁড়াবে, যেটা হচ্ছে 51,290, ঠিক এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে দেখতে হবে যে বাজারের মধ্যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে এই গ্যাপটাও ফিল করবে, এবং তলার দিকে টার্গেট হিসাবে আপনারা 51,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পাবেন, এবং সুন্দর একটা মুভমেন্ট ক্যাপচার হতে পারে। এবার যদি দেখা যায় যে বাজারের মধ্যে এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে 51,550-55 ওপরে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু আপনারা 51,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম পাবেন। এখানে এসে দেখবেন যে একটু রিট্রেস নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে কিনা, যদি ব্রেক করে সেক্ষেত্রে 51,950 থেকে 52,000 উপরের দিকে পর্যন্ত টার্গেট আপনারা ট্রেন্ডিং মুভ দেখতে পারেন। সেটা কখন ঘটছে সেটা কিন্তু বড় ফ্যাক্টর। যদি দেখা যায় যে মর্নিংয়েই গ্যাপ আপ হয়েছে এবং কন্টিনিউ সাস্টেন করছে, এবং 51,700 এই লেভেলটা মর্নিংয়েই কমপ্লিট করে দিয়েছে, তাহলে কিন্তু রিট্রেসমেন্ট নিয়ে প্যাটার্ন ওয়াইজ উপরের দিকে যখন মুভমেন্ট ব্রেক করবে, সেক্ষেত্রে আপনারা 52,000 পর্যন্ত টার্গেট কিন্তু দেখতে পারেন। 51,900, 950, 52,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড হতে পারে। আবার যদি দেখা যায় যে যদি না চলে বা এই গ্যাপটা যদি না ফিল করে, যেটা হচ্ছে এইখান থেকে যে 51,555 থেকে ওপরের দিকে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, এইটা যেটা হচ্ছে 51,577,
এর মধ্যে যদি খোলার পর যদি দেখেন যে আর উপরের দিকে চলতে না পারছে, তাহলে এখান থেকে একটা স্ক্যাল্পিং আকারে মর্নিংয়েই শর্ট হতে পারে। আবার যদি গ্যাপ ডাউনে খোলে, তাহলে সেক্ষেত্রে এই লেভেলটার তলায় যখন চলবে তখন একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 51,290। আর যদি একটু বড় সড়ো গ্যাপ ডাউন হয় এবং যদি দেখেন যে 51,290-এর তলায় মর্নিং থেকেই গ্যাপ ডাউনে খুলেছে এবং সাস্টেন করছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা 51,100 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড আপনারা দেখতে পারেন। এবার এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আরও আছে কিনা। যদি মোমেন্টাম এখানেও থাকে, তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে হোল্ড করবেন, মোমেন্টাম যেখানে লস হবে সেখানে একবার পজিশনটা স্কোয়ার আপ করে নেবেন। তারপর ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ইন্ট্রাডেতে যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করে, সেক্ষেত্রে তলার দিকে 50,975 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এবং এর তলাতেও যেতে পারে। সেক্ষেত্রে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখা খুবই জরুরি। কখন ঘটছে, যদি দেখা যায় যে মর্নিংয়ে বা ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে, তাহলে কিন্তু সেকেন্ড হাফে আবার কিন্তু কন্টিনিউয়েশন ট্রেড হবে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর নিচের লেভেলটাকে ব্রেক করছে না, তাহলে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে উপরের দিকের জন্য ট্রেড বেরোতে পারে। এবং মর্নিংটা খেয়াল করতে হবে, যদি দেখা যায় যে ট্রিকি নয়েজ দিয়ে শুরু হয়েছে বাজার, তাহলে কিন্তু আলটিমেট রেঞ্জ বাউন্ড টাইপেরই মুভমেন্ট পাবেন। একটু 19-20 আপনারা ট্রেডেবল মুভ পেতে পারেন, সেখানে সেইটুকুনি স্ক্যাল্পিং আকারে ট্রেড বার করতে হবে, বড় মুভমেন্ট কিন্তু হবে না। আর মর্নিংয়ে যদি দেখা যায় যে একটু বড় মুভমেন্টের মধ্যে বা বড় রেঞ্জের মধ্যে কাজ করা শুরু করে দিয়েছে এবং ট্রিকি নয়েজ শুক্রবারের বাজারের মতন দেখতে পাচ্ছেন না, তাহলে কিন্তু বড় মুভমেন্ট হবে। যদি লেভেলগুলোকে খেয়াল রাখবেন, যদি এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে তলার দিকে এতদূর পর্যন্ত টার্গেট, এবং এই লেভেলটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে বা ফ্রেশ ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ব্রেক করে, তাহলে তলার দিকে কিন্তু এতদূর পর্যন্ত একটা মোমেন্টাম পেতে পারেন। এটা যদি ফার্স্ট হাফেই ঘটে যায়, তাহলে সেকেন্ড হাফে কিন্তু আরও বড় পতন কালকের দিনে হতে পারে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।